ইন্ডিয়া বিল্ড আপ ফুটবল খেলে অভ্যস্ত, তারা বিল্ড আপ ফুটবল খেলতে চায় এবং হাভিয়ার কাবরেরার আন্ডারে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশও বিল্ড আপ ফুটবল খেলতে চায়। এখানে ব্যাপারটা কি এরকম হয়ে দাঁড়াবে, যেহেতু ডার্বি ম্যাচ, একে অন্যকে আসলে টপকে যাওয়ার ইচ্ছাটা ম্যাচে প্রভাব ফেলার মতোই, মানে এরকমটা কি হবে যে কোনো একটা দল বল পজিশন খুব কম নিয়ে ম্যাচটা ডিকটেট করতে চাইবে? আমার মনে হয় না। আমার মনে হয় যে দলটার বল পজিশনটা বেশি থাকবে সেই আসলে ম্যাচটা ডিকটেট করতে চাইবে। এটা দেখেন, দুটা দলই কিন্তু স্প্যানিশ কোচের আন্ডারে খেলছেন। দুটা দলেরই হচ্ছে আপনি যদি খেয়াল করেন তাহলে খেলার পজিশন হচ্ছে, খেলার ধরন বেসিক্যালি হচ্ছে কি এক টাইপের খেলাই খেলে। তো যখন আপনি দুটা সমকক্ষ টিম বা এক স্টাইলের ফুটবল খেলা দুটা দলের সাথে আপনি যখন মুখোমুখি হবেন, তখন হচ্ছে ওই ম্যাচের প্রথম 10 মিনিট বা 15 মিনিট আপনি বুঝতে পারবেন কোন দলের ভাবটা কি, হালচালটা কি, এই জিনিসটা হয়ে যাবে আলটিমেটলি। যেহেতু বললেন যে কেমন কি হালচাল বুঝতে গেলে একটু ওয়েদারটাও একটু বুঝতে হবে। আজকে এখনো পর্যন্ত বেশ মানে রোদ হাসছে আমাদের মাথার ওপরে, যদিও এখান থেকে বোঝাটা খুব মুশকিল। আর এটাও খুব প্রেডিক্ট করা মুশকিল যে এর থেকে আর 10 মিনিট পরে 15 মিনিট পরে এই জায়গার শিলংয়ের আবহাওয়া কি করে পাল্টে যাবে, একেবারেই সেটা অনুমান করা যায় না। আমরা দেখেছি যে 10-15 মিনিটের ব্যবধানে মেঘ করে বৃষ্টি নামতে, আবার আধ ঘন্টার ব্যবধানে সেই রোদটাকে ফিরেও আসতে। আর ঠান্ডার যে প্রকোপ সেটা গত দুদিনের তুলনায় আজকে দুপুর 12টা নাগাদ একটু কম বলে মনে হতে পারে। সেটা বাংলাদেশের জন্য সুবিধাজনক, কিন্তু একবার যখন সূর্যটা ডুবে যাচ্ছে তখন আর ব্যাপারগুলো এমন থাকছে না। এবং আপনি যদি খেয়াল করেন যে ইন্ডিয়ার লোকাল টাইমে ম্যাচটা হচ্ছে সন্ধ্যার পর, সন্ধ্যা 7টায়, তখন কিন্তু আপনার অলরেডি সূর্য ডুবে যায় এবং সেই সময়টা কিন্তু প্রচুর একটা বাতাস থাকে। তবে এই জায়গায় বাংলাদেশের, মানে আমি এই ওয়েদার নিয়ে বাংলাদেশের কোনো জুজু বা কোনো অজুহাত আমি কখনো শুনি নেই, বরং বাংলাদেশ দল থেকে কিন্তু বারবার বলা হচ্ছিল এই ওয়েদারটা বাংলাদেশ মানিয়ে নিতে পেরেছে। রিজনটা হচ্ছে সৌদি আরবের সেই ক্যাম্প। সৌদি আরবের তায়েফে অলমোস্ট সেম একটা ওয়েদার ছিল, টেম্পারেচারও এরকম ছিল। হ্যাঁ, সৌদি আরবে আপনি ভালো মাঠে আপনি প্র্যাকটিস করতে পেরেছেন, এখানে আপনি ভালো মাঠে প্র্যাকটিস করতে পারেন নাই, ম্যাচ ডে -1 বাদ দিয়ে। এছাড়া কিন্তু হচ্ছে কি ওই যে অনেক সময় বলি না, বাংলাদেশে আসতে হবে, এবং হামজা সেই পুরো ইন্টারভিউটা তো আসলে রয়েছে টি স্পোর্টস এর ডিজিটাল প্ল্যাটফর্মে। এবং এই জায়গায় আমার মনে হয় ওয়েদার নিয়েও খুব একটা বেশি চিন্তা হবে না, এবং মাঠের ঘাস নিয়ে আসলে কথা হচ্ছিল বা কথা হয়, ন্যাচারাল গ্রাসের উপরই তো খেলা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে রাই গ্রাস। মানে হামজার জন্য কিন্তু সেটা আসলে নতুন না, ইংলিশ প্রিমিয়ার লিগে সেই রাই গ্রাসের ব্যবহার আমরা মোটামুটি সব জায়গায় দেখা যায়। অনেক সময় 3-4% আর্টিফিশিয়াল গ্রাসও সেখানে থাকে, সেটা দিয়ে অনেকটুকু জায়গা কভার করা হয়, কিন্তু ওটা আসলে আপনি বুঝতেও পারবেন না কি ঘটে বা কি হয়, মানে একেবারে দেখতে পুরোপুরি ন্যাচারাল। এবং ইন্ডিয়ার এই স্টেডিয়ামের পিচটা ওয়ার্ল্ড ক্লাস আপনি বলতেই পারেন, একেবারে চোখ বুঝে এশিয়ান স্ট্যান্ডার্ডে খুবই টপ লেভেলের। এই পিচ আসলে ওই অর্থে দুশ্চিন্তার কারণ হওয়ার কথা নয়। যদিও ইন্ডিয়ান কোচ মানেলো মার্কেজ যখন মালদ্বীপের মুখোমুখি হয়েছিল তার দল, এরপরে বলেছিলেন যে এই পিচে আইএসএল এ ফুটবলাররা নিয়মিত স্লিপ কেটেছে, এবং স্লিপ কেটে ব্রেন্ডন ফার্নান্দেজ আবার চোটেও পড়েছিলেন। তো সেটা শুধুমাত্র পিচের দোষ হয়তো বা দায় হয়তো তিনি দিতে চান নাই, তবে পিচটাকে এখনো পর্যন্ত ঠিকঠাকই মনে হয়েছে। এবার যদি আমরা এই ম্যাচের হিসেবে আসি, আমরা বলছি বাংলাদেশের জন্য বিগ ডে, বাংলাদেশ আসলে কেমন করবে? আমরা কি মানে বাংলাদেশ ধরেন কথার কথা আমরা বলছি বিগ ডে, কিন্তু বাংলাদেশের জন্য কি জিততেই হবে এরকম একটা ব্যাপার? দেখেন, ইন্ডিয়ার সাথে যখন খেলাটা হয় তখন বাংলাদেশের মধ্যে জেটটা কাজ করে। এটা আপনি যে কোনো খেলা ধরবেন, সেটা হচ্ছে ক্রিকেট, ফুটবল, হকি, রাগবি, বাস্কেটবল, এনিথিং, আমরা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলছি। সুতরাং এইখানে ওই জিনিসটা কাজ করে যে জিততেই হবে। হ্যাঁ, ধরেন অন্য কোনো ম্যাচ হলে বা অন্য কোনো প্রতিপক্ষ হলে হয়তো বা এত বড় গলায় আসলে বলা যায় না, বা কারণ ফুটবলাররা তখন চিন্তা করে তাদের অবস্থানও। কারণ এই ম্যাচটাতে তো আপনার হচ্ছে ধরেন মাঠে নামার পর আপনার মানে অন্য, আমি অনেক ফুটবলারের সাথে ধরেন হচ্ছে অফ এয়ারে কথা বলেছি, তখন বলছে ভাই অন্য একটা জোশ কাজ করে, মানে নিজেকে নতুন করে প্রমাণের একটা তাগিদ থাকে। সুতরাং ওই জিততেই হবে ওই মেন্টালিটি আলটিমেটলি ইন্ডিয়ার সাথেই কাজ করে। তবে আমি এটুকু একটু বলে রাখতে চাই, যদি কথার কথা, একটা ফুটবল ম্যাচে যে কোনো ফল হতে পারে, আপনি জিততে পারেন, আপনি হারতে পারেন, আপনি ড্র করতে পারেন, যে কোনো কিছুই হতে পারে। কিন্তু আজকে যদি বাংলাদেশ না জিততে পারে, এটা বাংলাদেশের ফুটবলের উন্মাদনার শেষ না, বরং বাংলাদেশের ফুটবলের নতুন দিনের শুরু হচ্ছে আজ থেকে, যার কোনো ভালো মন্দ বিচার আপনি করতেই পারেন, কিন্তু কোনো কিছুই আজ শেষ হচ্ছে না। যে দিনের শুরু আজ হচ্ছে, সেদিনের শেষ আজকে অন্তত পক্ষে হচ্ছে না, এটুকু নিশ্চিত। বরং বাংলাদেশের ফুটবল এখান থেকেই সামনের দিকে এগোনোর চেষ্টা করবে। ম্যাচ প্রেডিকশন, বাংলাদেশ জিতবে। ম্যাচ প্রেডিকশন আমি দেব না, আমি খুবই কুসংস্কারে বিশ্বাস করব এই ক্ষেত্রে। দর্শক, আপনার কাছে জানতে চাই আপনার ম্যাচ প্রেডিকশন কি? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.